আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ইসরায়েলি হামলায় খামিনি নিহত। লিড নিউজটি লিখেছেন হাসান আদিল। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন। ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মারা যান। এ সময় খামিনির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতাও নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে গতকাল রোববার নিশ্চিত করেছে তেহরান। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। এরপর দেশটিতে শোকের ছায়া নেমে আসে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান খামিনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে মহা অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। খামিনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রতিবেশী ইরাকও ৩ দিনের শোক ঘোষণা করেছে। খবর আল জাজিরা ও বিবিসির। হামলাটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ইসরায়েল চালালেও তথ্য সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। সে তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তন করে দিনের আলোতেই আঘাত হানে। হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া অব্যাহত রেখেছে তেহরান। হামলায় তেল আবিবের প্রায় ৪০ ভবন ধ্বংস হয়েছে বলে জানা গেছে। আর জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ৯ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। সাইপ্রাসেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। এছাড়া হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন বিমান বাহিনী রণতরী আব্রাহাম লিঙ্কনে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। স্থল ও সমুদ্র ক্রমশ আগ্রাসকদের কবরস্থানে পরিণত হবে। তবে মার্কিন বিমান বাহিনী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে কিনা তা যাচাই করা যায়নি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ৩ সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অঞ্চলে উত্তেজনার মধ্যে কুয়েতে ১ জন নিহত হয়েছেন এবং আরও ৩২ জন আহত হয়েছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৮ জন। নিহতরা পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সর্বোচ্চ নেতাকে হত্যার শোধ নিতে এমন হামলা করা হবে যা অতীতে দেখা যায়নি। খামিনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচি, ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে করাচিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বিক্ষোভ হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ দেশটির বিভিন্ন শহরে। এদিকে ইসরায়েলও ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে। গতকাল দেশটির সেনাবাহিনী জানায়, ইরানে এ পর্যন্ত ১২০০ বোমা ফেলা হয়েছে। এসব হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আর শনিবার ইরানের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮-এ। হুমকি দিয়ে তেল আবিব বলেছে, তারা কেবল হামলা শুরু করেছে, এখনো তাদের কমপক্ষে কয়েকদিনের অভিযান বাকি রয়েছে। ইরানের হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, পাল্টা হামলা না চালানোটাই তাদের জন্য ভালো হবে। যদি হামলা করে তারা, তাহলে এমন মার মারব যা অতীতে কেউ দেখেনি। এর আগে ট্রাম্প খামিনির মৃত্যুর খবর দিয়ে বলেছিলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজন খামিনি মারা গেছেন। শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, খামিনি মারা গেছেন এমন লক্ষণ দেখা যাচ্ছে। ইসরায়েল দাবি করেছে, হামলায় অন্তত ইরানের ৪০ শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আরও হামলা আসছে। ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা যে শনিবার সকালে তেহরানের একটি সরকারি কম্পাউন্ডে বৈঠকে বসতে যাচ্ছে, সে তথ্য আগেই জেনে গিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। যুক্তরাষ্ট্র ওই তথ্য দেয় ইসরায়েলকে। এর ভিত্তিতে ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তন করে দিনের আলোতেই আঘাত হানে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ ডজন খানেক শীর্ষ কর্মকর্তা সেই হামলায় নিহত হন। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে লিখেছে, ইসরায়েলি জঙ্গি বিমান খামেনির কম্পাউন্ডে
30টি বোমা নিক্ষেপ করে, তাতে ওই কম্পাউন্ড পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। অভিযান শুরু হয় ইসরায়েলের সময় শনিবার সকাল 6টার দিকে, তেহরান সময় সকাল 9টা 40 মিনিটে। অর্থাৎ জঙ্গি বিমান ওড়ার 2 ঘন্টা 5 মিনিট পর কম্পাউন্ডে আঘাত হানে বোমা। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সিআইএ কয়েক মাস ধরে খামেনির গতিবিধি পর্যবেক্ষণ করেছিল এবং তার অবস্থান ও চলাচলের ধরন সম্পর্কে ক্রমশ নিশ্চিত হচ্ছিল। এর ধারাবাহিকতায় সিআইএ জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কম্পাউন্ডে শীর্ষ ইরানি কর্মকর্তাদের বৈঠক হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে উপস্থিত থাকবেন খামেনি, যা পরে ইসরায়েলকে জানানো হয়। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, গোয়েন্দারা একটি নয় একযোগে 3টি বৈঠকের তথ্য শনাক্ত করেছিল। বৈঠকগুলো হচ্ছিল ইরানের প্রেসিডেন্সি কার্যালয়, সর্বোচ্চ নেতার দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয়। ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে হামলা চালানো, কিন্তু দিনের বেলায় বৈঠকের তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার সময় পরিবর্তন করে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলেছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তিনি আত্মগোপনে গেছেন বলে যেসব খবর দেয়া হচ্ছিল সেগুলো ছিল শত্রুর মনস্তাত্ত্বিক লড়াই। তার সঙ্গে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হয়েছেন। তারা হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে, সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সচিব আলী শামখানি। খামেনিকে হত্যার নিন্দা পুতিন শেহবাজ শরীফের। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেছেন, বিদেশি বাহিনীর হাতে অন্য দেশের একজন নেতার হত্যাকাণ্ড একেবারেই নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের একটি বড় লঙ্ঘন। এই সংঘাত আমাদের বিরুদ্ধে আমেরিকানদের এই আগ্রাসনকে আরো বিপজ্জনক এবং জটিল করে তুলবে। খামেনিকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পাকিস্তানের জনগণ ইরানের জনগণের শোক ও দুঃখের মুহূর্তে তাদের সঙ্গে রয়েছে এবং খামেনির শাহাদাতের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও খামেনিকে হত্যার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব মানদণ্ড লঙ্ঘন করেছে। ইরানের হুমকি। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইরান। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। এছাড়া খামেনি হত্যার প্রতিশোধ নিতে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে উপসাগরীয় দেশটি। সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ান গতকাল রোববার বলেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বিশেষ করে শিয়া মুসলিমদের বিরুদ্ধে। প্রতিশোধের হুঙ্কার দিয়ে তিনি আরো বলেন, তার হত্যার শোধ নেয়া আমাদের দায়িত্ব ও অধিকার। তেল আবিবও ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছে। দেশটির সেনাবাহিনী বলেছে, তারা কেবল হামলা শুরু করেছে, এখনো তাদের কমপক্ষে কয়েকদিনের অভিযান বাকি রয়েছে। পরবর্তী সময়ে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা ইরানি সরকারের লক্ষ্যবস্তু তেহরানের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে। দেশটির বিমান বাহিনী সেনা গোয়েন্দা সংস্থার নির্দেশনায় একের পর এক হামলা শুরু করেছে। এর আগে শনিবারের হামলায় অন্তত 40 শীর্ষ ইরানি নেতাকে হত্যা করার দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী। তেহরানে শক্তিশালী বিমান হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, সেনাবাহিনী ইরানি শাসনের স্থানগুলো লক্ষ্য করে তীব্র হামলা চালাচ্ছে। খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হলেন, বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহলবির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1989 সালে রুহুল্লাহ
খোমেনির মৃত্যুর পর ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করে। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। এছাড়া দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হয়। এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা এসবের চূড়ান্ত সিদ্ধান্তে তো তার মতামত দরকার হয়। এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা এসবের চূড়ান্ত সিদ্ধান্তেও তার মতামত দরকার হয়। ইরানিদের জন্য খামেনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন আরো বেশি কিছু। বলতে গেলে ইরানের সবকিছুতেই তিনি জড়িয়েছিলেন অবিচ্ছেদ্য অংশ হয়ে। তিনি ছিলেন একাধারে সরকারের প্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, দেশটির অর্থনীতির নেতা, সমাজের নেতা এবং রাষ্ট্রপ্রধান। শুধু তাই নয়, ইরানের সংবিধান অনুযায়ী খামেনিকে সারা বিশ্বের মুসলমানদের নেতা হিসেবেও বিবেচনা করা হয়। এছাড়া ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তার কিছু ক্ষমতা বা অধিকারকে ঈশ্বর প্রদত্ত বলেও ধরা হয়। ফলে তার সব আদেশ বা নির্দেশ ইরানিদের জন্য চূড়ান্তভাবে বাধ্যতামূলক ছিল। গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে জুরিস্ট বা আইনজ্ঞ পদে আলীরেজা আরাফি নির্বাচিত হয়েছেন। খামেনি নিহত হওয়ার পর তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসিনি এজেই নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশটির সর্বোচ্চ নেতার ভূমিকা পালন করবেন। দেশটির সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন লাখ লাখ ইরানি। তারা অপূরণীয় এ ক্ষতির প্রতিশোধ নেওয়ার দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট পেজিশকিয়ান খামেনি নিহত হওয়ার 40 দিনের শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে দিয়েছেন 7 দিনের সরকারি ছুটির ঘোষণা। ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই তেহরানের বাসিন্দারা রাস্তায় নেমে খামেনিকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া সিরাজ, ইয়াসুজ ও লোরেস্তানেও বিক্ষোভ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে মাশহাদে ইমাম রেজার মাজারে সমর্থকদের শোক প্রকাশ করতে দেখা গেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেছেন, বিদেশি বাহিনীর হাতে অন্য দেশের একজন নেতার হত্যাকাণ্ড একেবারে নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের এক বড় লঙ্ঘন। এই সংঘাত আমাদের বিরুদ্ধে আমেরিকানদের আগ্রাসনকে আরো বিপজ্জনক ও জটিল করে তুলবে। খামেনিকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পাকিস্তানের জনগণ ইরানের জনগণের শোক ও দুঃখের মুহূর্তে তাদের সঙ্গে রয়েছে এবং খামেনির শাহাদাতের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব মানদণ্ড লঙ্ঘন করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং স্থল ও সমুদ্র ক্রমশ আগ্রাসকদের কবরস্থানে পরিণত হবে। তবে মার্কিন বিমান বাহিনী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা তা যাচাই করা যায়নি। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজটির আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।